বাঘ ও বাচ্চাদের সাহস। এক জঙ্গলে এক বাঘ বাস করত। তার গর্জন শুনে সবাই ভয় পেত, আর কেউ তার কাছাকাছি আসত না। একদিন গ্রাম থেকে কিছু বাচ্চা খেলতে জঙ্গলে এসে পৌঁছাল। তারা গাছের নিচে খেলছিল, দড়ি লাফাচ্ছিল আর হাসতে হাসতে সময় কাটাচ্ছিল। বাঘটি গাছের আড়ালে থেকে তাদের দেখছিল। সে ভাবল, যদি আমি গিয়ে ভয় দেখাই তাহলে তারা আমাকে ভয় পাবে এবং চলে যাবে। বাঘটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে গর্জন করে বলল, গরর। বাচ্চারা ভয় পাওয়ার বদলে হেসে উঠল। একজন বাচ্চা বলল, ওটা কি? তোমার গর্জন তো হাসির মতো। বাঘটি অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা ভয় পাচ্ছ না? একটি বাচ্চা হাসতে হাসতে বলল, ভয় কেন পাব? তুমি তো আমাদের বন্ধু হতে পারো। বাঘটি খুব অবাক হয়ে গেল। এতদিন সে মানুষদের বা অন্য প্রাণীদের থেকে দূরে থাকত, সবাই তাকে ভয় পেত। কিন্তু এই বাচ্চাগুলি তাকে ভয় পায়নি। সে খুব ধীরে ধীরে বলল, তোমরা সত্যিই আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? বাচ্চারা সম্মতি জানিয়ে বলল, অবশ্যই। তুমি আমাদের সঙ্গে খেলতে পারো। তারপর বাচ্চারা বাঘকে খেলার জন্য ডেকে নিয়ে গেল। তারা দড়ি লাফানোর খেলা শিখিয়ে দিল, আর বাঘটি তাদের সঙ্গে মজা করতে করতে জঙ্গলে এক নতুন আনন্দ অনুভব করল। অবশেষে বাচ্চারা বলল, চল গ্রামে চলে যাই। আমাদের গ্রামের সবাই তোমাকে বন্ধু হিসেবে দেখতে চাইবে। বাঘটি প্রথমে কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু বাচ্চাদের সাহস দেখে সে রাজি হল। গ্রামে পৌঁছানোর পর প্রথমে সবাই ভয়ে পিছিয়ে গেল। তবে বাচ্চারা সবাইকে জানাল, এটা আমাদের বন্ধু বাঘ। সে কখনো ক্ষতি করবে না। বাঘটি ধীরে ধীরে গ্রামের মানুষদের কাছে গিয়ে বলল, আমি শুধু বন্ধুত্ব চাই। আমি আর একা থাকতে চাই না। গ্রামের মানুষরা একে একে তার কাছে এসে বন্ধু হওয়ার প্রস্তাব দিল। তারা বুঝতে পারল, সব প্রাণীই বন্ধু হতে পারে, যদি তাদের সঠিকভাবে বোঝানো হয়। এভাবে বাঘটি বাচ্চাদের সাহায্যে নিজের ভয় কাটিয়ে বন্ধু তৈরি করল এবং জঙ্গলে আর একা ছিল না।